আলহামদুলিল্লাহ, আমরা সকলেই সে মহান রব্বে কারিমের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে কারিম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে এই ফিতনা ফাসাদের যুগে পৃথিবীর লক্ষ কোটি মানুষের মধ্য থেকে আমাদেরকে নির্বাচিত করে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে গত জুমার আগের জুমায় মৃত্যু সম্পর্কে আলোকপাত করতেছিলাম। তো এরই ধারাবাহিকতায় আজকেও মৃত্যু সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ আমার, আমাদের সম্মুখে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হয়। তেমনইভাবে একটা প্রশ্ন অনেকের অন্তরের মধ্যেই দোলা দিয়ে থাকে, সেটা হলো আল্লাহ তাআলা চারজন ফেরেশতা, সম্মানিত প্রধান চারজন ফেরেশতা নিযুক্ত করেছেন প্রধান কাজ করার জন্য। তার ভিতরে হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা বড় কাজ করার জন্য নিযুক্ত করেছেন, সেটা হলো মানুষ এবং অন্যান্য জীবজন্তুর মৃত্যু বা জান কবজ করার জন্য আল্লাহ তাআলা তাকে নিযুক্ত করেছেন। প্রিয় ভাই বন্ধুগণ আমার, আমাদের অন্তরে প্রশ্ন জাগতে পারে যে হযরত আজরাইল আলাইহিস সালাম একজন মানুষ, তিনি এত মানুষের জান কিভাবে কবজ করেন? অনেকের অন্তরে এই প্রশ্নটা আসতে পারে। এটা আসলে উত্তরটা এমন হবে, মনে করেন যে আমি একটা প্লেটের মধ্যে খাবার খাচ্ছি বা থালার মধ্যে খাবার খাচ্ছি, কয়টা ভাত ওই থালার মধ্যে আছে আমি কিন্তু গুনতে পারি। ঠিক তেমনইভাবে দেখা গেল হযরত আজরাইল আলাইহিস সালাম, তার সামনে মানুষগুলো ওই থালার ভিতরে যেরকম খাবার আমরা গুনতে পারি, ঠিক আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত মানুষকে তিনি এভাবে গুনতে পারেন। যেই কয়টা জান ইচ্ছা তিনি কবজ করতে পারেন, যে কয়জন ইচ্ছা তিনি জান কবজ করে নিতে পারেন। দেখা গেল একই সময়ে হযরত আজরাইল আলাইহিস সালাম আমেরিকায় 10 জনের জান কবজ করতেছেন, আবার বাংলাদেশে 10 জনের জান কবজ করতেছেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় তিনি জান কবজ করার কাজে নিযুক্ত রয়েছেন। তো এখানে আমরা বুঝতে পারলাম যে তার কাছে আমরা হচ্ছে একটা প্লেটের মতো, প্লেটের ভিতরে খাবার যেরকম আমরা গুনতে পারি, ঠিক তেমনইভাবে পৃথিবীর সমস্ত মানুষকে তিনি গুনতে পারেন। যখন কোনো বান্দা অথবা বান্দির কি বলে হায়াত বা রিজিক ফুরিয়ে যায়, তখন রিজিকের যে ফেরেশতা নিযুক্ত রয়েছেন আল্লাহ তাআলা তাকে আদেশ দিয়ে দেন যে অমুক গ্রামের অমুক বান্দার রিজিক তুমি তার কাছে পৌঁছিয়ে দাও। তখন আল্লাহ তাআলার হুকুমে হযরত মিকাইল আলাইহিস সালাম, যিনি রিজিকের কাজে নিযুক্ত রয়েছেন, তিনি ওই ব্যক্তির কাছে রিজিক পৌঁছিয়ে দেন। এরপরে আল্লাহ তাআলা তার জান কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালামকে আদেশ দেন। যখন তার রিজিক ফুরিয়ে যায় এবং শাজারাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে, এই গাছের মধ্যে ওই বান্দার নাম, ঠিকানা এবং সবকিছু লেখা থাকে। ওই পাতা যেমন আস্তে আস্তে হলুদ বর্ণ হতে থাকে, ঠিক তেমনইভাবে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে। এই বান্দার যখন জান কবজ করে নেওয়া হয়, তখন এই পাতাটা গাছ থেকে পড়ে যায়। সেই গাছটার নাম হচ্ছে শাজারাতুল ইয়াকিন। এবং হযরত আজরাইল আলাইহিস সালামের সম্মুখে একটা ফলক থাকে, যেটা একটা থালার মতো। ওই ফলকের মধ্য থেকে ওই মৃত ব্যক্তির নামটা মুছে দেওয়া হয়। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির জান কবজ করে নেন। এভাবেই কিন্তু একজন মানুষ দুনিয়া থেকে পরপারে চলে যান। তো আজকে আমি এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা মনে করি যে হযরত আজরাইল আলাইহিস সালাম একজন মানুষ, তিনি এত মানুষের জান কিভাবে কবজ করেন? হ্যাঁ, আমেরিকায় এই মুহূর্তে 10 জন, বাংলাদেশে এই মুহূর্তে 10 জন, হ্যাঁ বিভিন্ন জায়গায় তিনি জান কবজ করেন। একজন মানুষ কিভাবে এত মানুষের জান কবজ করতে পারেন? তো তার কাছে একটা থালা যেরকম, আমাদের সম্মুখে একটা থালা যেরকম খাবারগুলো আমরা গুনতে পারি, পৃথিবীর মানুষও তার কাছে থালার ওই খাবারের মতন। তিনি যেই কয়টা ইচ্ছা জান কবজ করতে পারেন, যেই কয়টা ইচ্ছা যেখান থেকে ইচ্ছা তিনি সেখান থেকে মানুষের জান কবজ করে নিতে পারেন আল্লাহ তাআলার হুকুমে। তো এই জান কবজ করার সূরত বা আকৃতি করেছিলাম আপনাদের সম্মুখে। তো জান কবজ করার মূলত দুইটা পদ্ধতি হবে। একটা হলো
নেককার ব্যক্তির জান কব্জ করার পদ্ধতি, আর একটা হলো বদকার ব্যক্তির জান কব্জ করার পদ্ধতি। নেককার ব্যক্তি, যে নেককার ব্যক্তি, সে সৌভাগ্যের সাথে আল্লাহ তাআলা তার জানটাকে কব্জ করার জন্য আদেশ দিবেন। যখন কোনো নেককার ব্যক্তির জান কব্জ করার সময় হয়ে যায়, বা কোনো ব্যক্তির জান কব্জ করা বা তার মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ তাআলা 40 দিন আগ থেকেই তার জান কব্জ করার প্রসেসিং শুরু করে দেন। দেখা যায় যে আমাদের সমাজে অনেক সময় দেখবেন, যদি কেউ মৃত্যুবরণ করে বা কারো যদি মৃত্যু সময় ঘনিয়ে আসে, তখন দেখবেন তার কথাবার্তার ভিতরে পরিবর্তন চলে আসছে। তার সন্তান সন্ততিদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলে যে আমি যদি মারা যাই আমাকে অমুক জায়গায় মাটি দিবা, আমি মারা গেলে দেরি করবা না, আমি মারা গেলে দ্রুত জানাজা দিয়ে দাফন দিয়ে দিবা, এরকম বিভিন্ন কথা বলে। আমি যদি মারা যাই তাহলে আমাকে অমুক গোরস্থানে মাটি দিবা, এরকম বিভিন্ন কথা বলে। বিভিন্ন ধরনের পরিবর্তন তার মধ্যে দেখা যায়।